দেখেন না, দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া তারপরে কি এর ভোট কি এর কি কার এই যে আনসাতিয়া ধরল আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুর বেলাও কইল ফালাই না, কতক্ষণ পড়ে নাই ঠিক না কি কারবার কি বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেটা করে এটাকে কয় না, ঠিক রে কইছে পালাই না কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা ও এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না কেন, যে এই মানুষগুলারও মেধা আছে যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক আমলা কামলা বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো কে রে, মনে করেন আমি যে এখন আইলাম এবার আমার লোকে দেখা করতে চায় না কে রে, অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার সামনে আইতে শরম করে, নইলে এবার আমার লোকে এবার বাইচাইছি আমি এবার দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখি না আইয়েন বন কি থাকাইবেন কন, এইটা কই না কই এবার গেছে গা ভাগ্যা, তাইলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে, ঠিক নিও নাকি ডর করে কি ডরও করতে পারে গেল, হয় ডরাইছে না হইলো শরম পাইছে না, এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না, একজন আইবো আরেক দল যাইবো, ওখানে ভাগ্যা চাই কেমন লাগবো দেশ হালাই দিয়া, এইরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশ হালাইয়া ভাগ্যা চাই কেমন লাগে, ঠিক কিনা কও, বাড়ি ঘর হালাইয়া ভাগ্যা চাই কেমন লাগবে, এই কাম আমার করণের ঠেয়ারা গিতা, আজ আসি কালু খালাই ভট্টরি একদিন মরেছে গা, কয়দিনের জিন্দগি, এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল কো, এবারে কহ ইনুস সাহেব কো, হাসাম সাহেব কো, এই তো জিন্দগি, তার লাগেও তো রাস্তার দুই সাইডে এই সুইটা সেটা খেলুই থাকতো পতাকা লইয়া, তারা এই রোদের ভিতরে সুইটা সেটা বলা ভাই হেগুলদা মাইয়া ফান বেহুশ হয়ে যে গেতেছে, পানি টানি ডাইলে আবার এনে খারাপ পাইতে আছে, এমপি সাহেব মন্ত্রী সাহেব গেটের পরে গেট করতে আছে, এখন যদি 5,000 গেটও করেন 5 কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাহেব চিন্তা তো করেন না, কি চাইছিলেন দুনিয়া খাইয়া গেলেন বড়বড়াইয়া কত, চিন্তা তো করেন না, এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না, সুতরাং কাজ করতে হবে মানুষের মতো, কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো তো এই জিন্দগিটার কি দাম, এটা ঠিক কিনা কম, আমি মইটা গেলাম গা, আহারে নাগাইশের হিসাব দিলে নাই রে, তো দূর কথায় যদি মানুষের মুহে দিয়া নাই তো এই জিন্দগিটার কোন দাম আছে নি, ঠিক কিনা কও, জিন্দগিটার কি দাম আছে, কি হইল টেহা দিয়া কিনা করতে, আরে আমরা মসজিদে যে প্রত্যেক বছর টেহা দিত রে, দেলো আরো দিবিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো মাইসে, তো এনে জিন্দগিটার দাম না হইলে আপনার 500 কোটি টেহা হইলে লাভ কি আমরা, ঠিক রে, আবার কইও না কালেকশন কইরা লাইতেছি এমনি এবার দিব, ওইটা চিন্তা করবেন দেলোয়ার দিবেন না, দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগ্রহী রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি মাইলে আগ্রহী রাখলাম ইনশাল্লাহ, মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা, আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইতে বালা করে জোরে বালা বেড়ায় তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাইতে হেন্দা নাইগর উত্তর ভার তারা হুমছে, নাইগরের তা বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে দক্ষিণ ফেল যাউন্না বাতাস, উত্তর ফেল বাউন্না বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ে শৈলগিয়া বাড়ি হয়েছে, সেই দিনটা গেছে, তখন আমরা সমাজ সভ্যতা ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের, আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি, এরপরে পশুরতে খারাপ হয়েছে আল্লাহ একটা কাউয়া কাক, আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো দুনিয়ার কাক এখন আইয়া সেটা সাইডুদা কা 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 কা, আরে এখন এত কাউয়া করে কোনো কাউয়া বোধহয় মরছে, মানুষে আন্দাজ করে কই জানাইতো যে এত কাউয়া আইছে নিশ্চয়ই কোনো কাক টাক বোধহয় মরছে, গিয়া দে হেসায় একটা কাক মরা রয়েছে আর সাইডুদা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে, আর এই বাংলাদেশে
আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচ চায় আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? একটা কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা, আর মানুষ মরলে মানুষের লাশের উপরে উঠতে নাচ। আরে কুত্তা মানে ফিরতো লইল মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছো, কুত্তাটা কি তোরা ভাইরা লবি তোরা? মুরব্বীরা ডাক দিছে। এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা গিয়ে আটকাইছি আবার চিন্তা কর। টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি। কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে পাঁচটা জিনিস, কয়টা কথা না কয়টা, যখন দেখবা তোমরার মাঝে পাঁচটা জিনিস বেশি বাইরে গেছে, তখন বুঝবা তোমরার ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা ছাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির, অর্থাৎ দেশ সাইডে যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হইলো মদিনার তারারে নাকি তা কয়? হ্যাঁ মাশাআল্লাহ, আপনি দুইটা জিনিস শিক্ষা লেগেছেন। মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, সবে দিকে আসো। তো সবাই আসার পরে নবীজি কখনো পাঁচটা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি দুই কাজে যাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হুননের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়ে আলাওয়ান লাগবো। নবীজি কইছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই পাঁচটা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথার লগে লগে আওয়ান লাগবো। আইসিনি আপনারা, তাহলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই পাঁচটার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এক নম্বরে জিনা, এক নম্বরে অবৈধ মেলামেশা, স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কারা কারা হাত তুলেন? আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? এই সুলমান শুনছেন? তো তুই কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করোনা কি তো এটা শুনছি না। আগে আমরা করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে মাইরা হেই করোনা, এই ৪ বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথাটা আমি ফুইটা শোনাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেকবার লগে ভাগ্যা আসে নেই কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লগে ভাগ্যা গেছে গা, এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই। এরকম সমাজ যখন হইছে নি,
এই নবীজি কইছে এইরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা, মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব, জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রূপ দেখা দিব, নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, এরপরে ডেঙ্গু ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুলাই লইল কি ধরে পুরা প্রিন্ট বানাই নিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বেড়াটা লালে লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই লইছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হইছে না, ঠিক রে? আর ওহন কিতাবিলে একটা মশা বার হইছে, এই তুমি কিন্তু হুইটা থাকবা, ভুটুরকে কামড় দিয়ে কম্বা লাগেছে, কইতে কারবার গড়াই লইছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি, এটা কি আমার কথা না নবীজির কথা? কয়টা না কয়টা না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে গেল? কয়টা? একটা রইল। কয়টা? 60টা। 1 নম্বর হইল জিনা, তাইলে একটা গেছে। 2 নম্বরে কি তা কয়? 2 নম্বরে মাপ ওজনে কম দাও, মাপ এবং ওজনে কি দাও কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোস্ত কিনতেন চাইয়া, কম কারে কয়, কারো আর বড়াইলেই যেতে। আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গুস্ত, কিন্তু হ্যাঁ বেড়ারে কইছে, আও আপনি আইসেন গুস্তার লিগে এখন বইয়া থাকবেন কি, আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গুস্ত টুস্ত মাইক পাপটা কেটে কেট করে সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারে কইয়া গেছে মাফো গুস্ত মাফো, হেতেন মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গুস্ত গেছে ওরা আবার আবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গুস্ত নিছি, খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে সকলে মিলে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আর দি রগ রেশা সাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানরা বাই দিয়েছে, যার যে বাইক পাশাইছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, বেড়া মরতেন না, থাহাম আমরা কেউ এটা কিতা করছেন? 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে, তে গুস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহান লাগবো, তেজ এটা শিখছে, এটা গরু নিজেও পারছেন। কিরে আসেনি এই কারবা? সুদ গুস্ত, সুদ গুস্ত কই যাও, সুদ নিবে না দিও লাগো সুদ গুস্ত, কই দামটা কত বেশি পড়বো, পরে ইয়ে দেয় সুদ গুস্ত দিও কইলাম, হ্যাঁ ওমা বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে 250 গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে, তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়ে বই সৎ, কই আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নিট, এটি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো, তে দিয়া দিছে। তো সুদ গুস্ত কনের কি দরকার আছিল? তো কি দরকার আছিল? তো নবীজি জানে আমরা যেই কারবার করা। কি নবী নেই না, 1500 বছর আগে নবী জান্না লাইছে, আরে আমার একটা দিন আইব রে, তোরাই খাচ্ছ তৈব, তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কচকুচ্চা ফুলওলা শশাডি উফরে দিয়া রাখা ফ্যাট মোড়া ঘাট তেরা হেইডি ভিতরে দিয়া দিয়া তোরা বেচা লাইবি। আছে নেই কারবা? তোরা বালা বালা আলুড়ি দিয়ে হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাল সুইটারা মোড়ারা বড়রা খালো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি, অনেক সায়েস তলবিলে কম দামে সাফাতা আনে। আমি এত কম দামে সাফাতা ফাইল কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে, এর লেগে সাফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই সাফাতা বেছে, হেই সাফাতাই না
আমরার দোহানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হইনেই কইতাছি, আমি কোনো চা দোহান দিছি না। আমি কারণ এত কম দামে তোরা কেমনে কিতা কর, কম দামি চা ফাতা খাওয়া আলগা আছে দেখি। আমি কি কখন যেত না, কখন যেত? আব্বা থাকতেন না তো, দুনিয়া থাকতেন না তো, ফট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে দেখতেন পারবেন সামনের ফাইল? দুইটা কথা কইছি, দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফেও কম দিতে পারতা না, ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে, এটারে কয় মাফ। আর যেটা ফাল্লি দিয়া মাফে, এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া, না ফাললে নাই। আমার রোজ কইলাম বেশি পড়বো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি না কইয়া চালাকি কইরা যদি করেন, তাইলে এক বন্ধুদের লগে একটা ফোটা সেনা, যেমন আপনার 1000 টাকা হালাল কামাই লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনে। তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কেডা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের সবার উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন না? এখন আরেক দল হইল শয়তানওয়ালা। এটি কেডা? এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফও দিছে। এরকম করো না, চুপ করে বসা থাকো। তুমি কি নতুন এখানে? সবাই পড়ে না আমিন। তো যারা শয়তানওয়ালা, ওদের পরিচয় আল্লাহ আবার কোরআন শরীফও কইছে। ওরা কারা? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলুন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও নাইগরের মানুষ, ধান্যদুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ, এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগ।
তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিবে। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু ঝোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পর কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই ঝোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে দিছে? কুত্তারে কুন্ডা দেয় ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কইটার আড্ডিটা। এরপরে তো রগ রগ যেটা হালাই দিল, কুত্তা তো সারিকুন্দা ঘুরতে আছে, নে খা কই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সোহালতে সাবান শুরু করছে, মাদান্নালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা তুই তোমরা সাবাও, এটা আমি আর সাবাইয়া ফাটতে হয়, ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেননি, জীবনে আপনি একটা সুদ গুষ্টির টুকরা কুত্তাটারে দেন না। কি দিছেন? হাড্ডি জোটা কাটা, ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি কাটাটা জুডাটা হাড্ডিটা কুকুরটারে দিছেন, এই কুকুরটা খাইছে। খাইয়া আপনার তো মনেও নাই কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি আটাশ বাথরুম নাই, গরিব মানুষ, গরিব মানুষ, আপনার বাথরুম নাই, আপনি বদনা লইয়া বাড়ির গাড়ার টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে, সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের লোকে ঘেসিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদর নিতে চায়। মনে করেন আপনি কুত্তাটা রেজে গেছেন, কিরে সবদি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি চুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগে আমি হেই ঘুম ঘুমাই না, কারণ আমি তো আপনি নিমখ খাইছি, হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবনটা সুবহানাল্লাহ কইতেন না, আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রইছি, তাই আমি কি নিমখ খারাপ? আমি কুত্তা তো নিমখ খারাপ না, আপনার দেওয়ার নিমখ খাইয়া আমি বাচ্চা রইছি। এই বাচ্চা থাইকা আমি আপনার কি করছি, এই ঘর পাহারা দিতে আসি। ও এবার কম, আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডগুলতে বেড দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তারা আইডা ঝুডা কাডা খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে, কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত পাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা, হে আল্লাহ আমরা রে বিদেশি ফুটাইতে রুচিলা কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর অন্ত মুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিগেছে কি খাইতেন, মনটা কয় আঙ্গুর বার হয় না তো মুহে দিয়া, কইসা পরে হাতারে বুঝ জানিস আঙ্গুর খাইতে মনে কয়, বাউন ফাড়া আঙ্গুর খাইতে কখনো? আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেটা পাইছে ফোড়া ফোড়া ফোড়া, এইটারে বাইতেন না সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে, এবার কইয়া রুডা বাড়ি গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়া তখন আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে। আর অহন আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায়, ঠিক নি রে? ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসেন না, আগে ফোড়া হইয়া রয়েছে, মসমুচ হইয়া রয়েছে, কিসমিস হইয়া রয়েছে আঙ্গুর, হে আঙ্গুর আন্না মোড়া বেড়ারে খাওয়াই দিছে। আর ওহন আল্লাহ কত টান, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায়
একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খা আরো খা, আমি তো তোর লাইগেই সব বানাইছি। সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইগা। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইসা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়ায়, ওখান বিদেশি ফুতের ফাড়াই না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা, কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? আপনারা দুজনের চেয়ারটার একটু পিছনে যান, তারা আমারে দেখেন। এটা কি হাসির কি হইলো বোকার মতো? এটা কি ব্যাক কল নাকি? পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন। এবার কিছু কিছু ফিসে মতো হেতে আইসা সব কর শোনো, আমিন কর। আইসার জায়গা তাইলে আইসবি, বাদ করতে আমরাও আইসেছি না, দালারও তো আইসেছি। তো তুমি এখন আইসার জায়গা ছাড়া আইসা উঠি, তো কখনো আইস দাও না, রিক্স না হলো আপনি চিন্তা ঘুরি করতে তুমি। আমিন কর। আইসার জায়গায় না নাই হুদুদি আইসে কি তুমি বেহতার ভিতরে তোমার মেসে পড়ে, বিয়া শাদী করার আরেক বিপদ হইব পড়ে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেননি? দেখছেননি? কুত্তায় তার মালিক চিহ্ন। কিতা খাইছে কুত্তাটা? যেটা আপনি খাইতেন পারেন না, সেইটা না খাইছে। সেইটা খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনল, আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে, কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত টান কাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে টেলাইস, আপনি সেইটাও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আপনাকে আল্লাহ থেকে জানোয়ার কয় না, বল হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কয় তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ দো গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে। তোমারে তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট, জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেই রকম হইব, আমরা খাদ্য যেই রকম হইব। মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই।